রান্নাঘরে রান্না হবে মানকচু দিয়ে রুই মাছের ঝোল। কচু দিয়ে রুই মাছের ঝোল বানানোর জন্য আমি এদিকে কচুগুলোকে কেটে নিয়েছি। সমস্ত উপকরণ তৈরি করে নিয়ে একটা পাত্রে জল দিয়ে দিয়েছি মানকচুগুলোকে একটু সিদ্ধ করে নেওয়ার জন্য। দেখো বন্ধুরা, ওর মধ্যে আমি একটু হলুদও দিয়ে দিয়েছি। আর এদিকে মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে লবণ হলুদ হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিলাম। কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এক এক করে মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। মাছটা যখন আমার ভাজা হয়ে গেছে তখন একটা পাত্রে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি। আলুগুলোও আমার ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নিয়ে ওই তেলের মধ্যে সিদ্ধ করে রাখা মানকচুগুলোকে দিয়ে দিলাম। আর এদিকে দেখো মিক্সির মধ্যে আমি আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নিলাম। এদিকে আমার কচুটাও ভাজা হয়ে গেছে। তুলে নিয়ে ওই তেলের মধ্যেই পাঁচফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে মশলাগুলো দিয়ে দিয়েছি। মশলাগুলো দেওয়ার পরে এর মধ্যে আমি জিরে পাউডার ধনে পাউডার দিয়ে দিলাম। এইটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে গোলমরিচ পাউডার লঙ্কা পাউডার লবণ হলুদ পরিমাণ মতন দিয়ে দেখো মশলা থেকে যখন বন্ধুরা তেলটা ছেড়ে দিয়েছে তার মধ্যে আমি ভেজে রাখা মানকচু আলুটাকে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। 10-15 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখো আমার কচুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। তখন এই তরকারির মধ্যে আমি ভাজা মাছগুলোকে দিয়ে দিলাম। ভাজা মাছগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তো বন্ধুরা দেখো ফাইনালি আমার মানকচু দিয়ে রুই মাছের রান্না তৈরি।